গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো আমি তো খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে সকাল 7টা। দেখতে পাচ্ছি না কোনো কাজ করি না এখন। তো চলুন প্রথমে রান্না শুরু করব, তারপর খাওয়ার সময় সব কিছু করবো। আজকে দেরি হয়ে গেছে, 7টার সময় ঘুম থেকে উঠেছি। চলুন প্রথমে এটা সবজি কেটে নেই, তার রসুন ধরলে দেরি হয়ে যাবে রান্না করতে। ফার্স্ট রান্নাটা করে নিই, তারপরে সব কিছু করবো। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিছু করলা আলু ধুয়ে নিয়েছি, এটা ভাতে দিয়ে দেবো। তো চলুন ভাতে দিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো। আমার না এই করলা ভাতটা খেতে খুবই ভালো লাগে, সেই কারণে আমি যতক্ষণ করলা থাকে বাড়িতে, আমি তিতো করার থেকে ভর্তা বেশি ভালোবাসি বলে ভর্তা দিয়ে দিই। আর তার সঙ্গে একটা আলুটা দিয়ে আমার হাজব্যান্ডের জন্য, ও আবার শুধু করলা ভর্তা খেতে চায় না। একটু আলু হলে বলে একটু জমাট বাঁধে ভর্তা, না তো শুধু করলা ভর্তা করে ছাড়া ছাড়ার মতো হয়ে যায়। তো আলুটাতে বেশ জমার মতো হয়, সেই কারণে ওইটা আলু পছন্দ করে। তো চলুন গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে এবার রান্না করতে যাবো। চলুন এবার রান্না করতে ঢাকনা দিয়ে দিয়ে চলে যাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সব নিয়েছি। দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, এদিকে আলু নিয়েছি, আর এদিকে নিয়েছি একটা মাছের মাথা দিয়ে এই একটা লাল রঙের শাক নিয়ে এসছে ওর বাবা কালকে রাতে। তো এই লাল রঙের শাক দিয়ে চচ্চড়ি করবো, মাছের মাথা দিয়ে লাল রঙের শাক দিয়ে চচ্চড়ি। তো চলুন ফুটো ভাজা করে দিয়ে রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার সকালে ব্রেকফাস্ট চলে এসছে। এটা হচ্ছে, বুঝতে পারছেন কি, এটা হচ্ছে বিট আর গাজর একসঙ্গে মিক্সচারে পেস্ট করে খাওয়া হয়। তো সকালে আমি মাঝে মধ্যে খাই, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, করে খেয়ে নিই, তো ভাবলাম আজকে শেয়ার করে। এটা কিন্তু একদমই সরাসরি বিট গাজরের জুস। তো এতে হালকা একটু লবণ দিয়ে আপনারা খেতে পারেন, কিন্তু আমি লবণ খাই না, আমার ডাক্তার লবণ খেতে বারণ করেছে। কাঁচা লবণ মানে বিট লবণ খাই, এমনি লবণ কোনো লবণ আমি খাই না। তো যেহেতু এটা সরাসরি পেস্ট করা হয়েছে, সেই কারণে এতে একটু অল্প একটু জল মিশিয়ে নেবো। তো এটা শরীরের পক্ষে খুবই উপকারী, আপনারাও খেতে পারেন, আপনারা হয়তো অনেকে খান। তো অল্প একটু জল মিশিয়ে নিলাম, নিয়ে এবার এটা ঢোকটা করে খেয়ে নেবো, নেওয়ার পরে কাজ শুরু করবো। তো চলুন এটা খেয়ে নিই, খাওয়ার পরে কাজ শুরু করবো। ফার্স্ট সকালে খালি পেটে এটা যদি খাওয়া যায় না, শরীরের পক্ষে খুবই উপকারী। তো চলুন এটা খেয়ে নিই। তো দেখতে পাচ্ছেন খেয়ে নিয়েছি, অল্প একটু জল দিয়ে ধুয়ে নেবো, নিয়ে আবার খেয়ে নেবো। খাওয়া কমপ্লিট, চলুন এবার রান্না করি। তো চলুন আজকে আদা রসুন নিয়ে কোনো শিলনোড়ায় যাব না, তো আজকে আমি হামানদিস্তায় পেস্ট করবো। তো চলুন নিয়ে নিচ্ছি, নিয়ে পেস্টটা করে নেবো। চলুন এটা পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছে। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। তো চলুন তারপর দিয়ে দেবো সর্ষের তেল। তো দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, একটু বেশি করে দেবো এই তেলটা দিয়ে, আর কোনো তেল দেবো না। তো চলুন তেলটা গরম হতে থাক। তো দেখুন বন্ধুরা, আমার তেলটা ভালো গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দেবো এবার 1 চামচ গোটা কাঁচা জিরে দিয়ে দেবো। তো দেখুন বন্ধু, যেদিকে আমি রান্না করছি এদিকে বাবা বাজারে গিয়েছিলো, তো বাজার থেকে কী কী নিয়ে এসছে দেখাচ্ছি। দেখুন এদিকে ডাল নিয়ে এসছে, আর নিয়ে এসছে গাজর, দেখতে পাচ্ছেন, আর এদিকে বাবুর জন্য একটু দই নিয়ে এসছে। তো চলো ওদিকে রান্না হচ্ছে, রান্না দেখে আমি একটু ডালও করবো যেহেতু। তো ডালটা করতে হবে এই কারণে, আমার দুটো ছেলে কেউ সবজি খুব একটা পছন্দ করে না, ছোটো ছেলে তো খাবেই না, আর বড়টাও খাবে না খুব একটা। তো সেরকমভাবে আমি ডাল করি, আর তার সঙ্গে ডিম পোস্ট করে দেবো, ওদেরকে 2 ভাইকে 2টো ডিম দিয়ে দেবো। আর ওর বাবা আর আমি ওই সবজির সঙ্গে যে মাছের মাথা করছি ওটা খাইয়ে দেবো। আর চলুন রান্না শুরু করে দিই, আর ডালটা প্রথমে বসিয়ে দেবো, রান্না হচ্ছে ওইদিকে। তো চলুন ডালটা বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন অল্প ডাল নিয়েছি, তো চলুন ডালটা ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন শাকটা একদম একটুখানি শাক হয়ে গেছে। তো চলুন এটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেরে নিয়েছি অফ ক্যামেরায়, আর এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ডালটাও হয়ে গেছে, ডাল করে নিয়েছি। আর এদিকে আমি ছেলেকে ভাত দেবো, 9টা বেজে গেছে, বড় ছেলে ভাত খাবে। তো চলুন ভাতটা দিয়ে দিই, তারপর নিজে রেডি হবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত খেতে চলে এসেছি, বড় ছেলে ভাত খেয়ে চলে গেছে, আর আমি খেতে চলে এসেছি ভাত খেতে। তো চলুন দেখতে পাচ্ছেন ডাল করেছি,
কত সুন্দর ডাল করেছে দেখতেই পাচ্ছেন। আর এদিকে তো শাক চচ্চড়ি, লাল নোটের শাক চচ্চড়ি করেছি আলু দিয়ে, মাছের মাথা দিয়ে করেছি। তো চলুন ভাতটা খেয়ে নিই। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা হয়েছে, বাড়িতে আপনারা একবার করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবেন। আর আমি না ভাত খেতে দেখছি সমাধির ভিডিও দেখছি, বেশ 19 মিনিট 28 সেকেন্ডের ভিডিও। মনে হয় আমার ভাতটা খাওয়া হয়ে যাবে, বড় ভিডিও দেখছি। তো সমাধি, তোমার ভিডিও তুমি এখন থালা বাসন মাজছো, আমি দেখতেই পাচ্ছি। তো দেখে দেখতে আমি ভাতটা খেয়ে নিচ্ছি। তো চলুন সমাধি ভিডিও দেখতে দেখতে ভাতটা খেয়ে নিচ্ছি আমি। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর অবশ্যই লাইক দিয়ে দেখবেন। আপুরা কিন্তু লাইক দিতে ভুলে যায়, আমি দেখেছি আমার কমেন্টের থেকে লাইক কিন্তু খুব কম পড়ে। প্লিজ ভিডিওগুলো খুব কষ্ট করেই করি, প্লিজ। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে লাইক করি, সেই কারণে আমি আশা করি আমার ভিডিওতে সবাই লাইক করবেন। প্লিজ লাইকটা করে দেবেন সবাই, কারণ আমি প্রত্যেকটা ভিডিও যদি লাইক করি সেখানে আমার একটু আশা হয় আমিও আমার ভিডিওতে লাইক হোক। কিন্তু আমি দেখেছি আমার কমেন্টের পরিমাণ বেশি থাকে আর লাইকটা কম থাকে। প্লিজ এখন করবে না, আপুরা, দাদারা, দিদিরা সবাইকেই বলছি লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। তো চলুন খাওয়া শুরু করে দিই, আর ফিরে আসবো বিকাল 4টার সময়। টাটা, বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, এখন বাজে বিকাল 4টে। তো সবাই স্কুল থেকে এসেছি, দুটো ভাত খেয়ে নেবো, কারণ এক্ষুনি পড়তে চলে আসবে। তো চলুন এখন ভাত খেয়ে নিই। এখন আর ডাল ফাল কিছুই নেবো না, শুধু সবজি দিয়ে একটু ভাত খেয়ে নেবো। লাল নোটের সবজি বলতে লাল নোটের শাক। তো সকালে খেয়েছিলাম, সত্যি বলতে খুব সুন্দর হয়েছিল, অসাধারণ খেতে লেগেছিলো। আর মাছের মাথা, বেশ বড়ো মাছের মাথা, সবাই জানে তো। আগের দিনকে আমি মানে ওর বাবা কিনেছিল, প্রায় 1 কিলো 850 গ্রামের মাছ ছিল এটা। তো সেই মাছের মাথা রেখেছিলাম। তো ওর বাবাকেই বলেছিলাম যে একটু লাল নোটের শাক নিয়ে আসবে, আমি একটু রান্না করবো। তো কেমন হয়েছে কিনা অবশ্যই বলবেন, সত্যি খেতে খুব সুস্বাদু লেগেছে। তো চলুন ঝটপট খেয়ে নে। অলরেডি একটা বাচ্চা পড়তে চলে এসছে, তো ওকে বললাম তুই বস, আমি একটু ভাত খেয়ে আসছে। তো চলো চটপট খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে রাত 9টা পড়ায়। 9টা পড়া নয়, ওই 10টা থেকে কথা হবে। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি চলে এসছে, এখন বাজে রাত 11:30। তো ভাত খেতে চলে এসছে, দেখতে পাচ্ছেন এই ডাল আছে। আর বলেছিলাম রাতের জন্য করলা আলু ভাতে দিয়েছিলাম সকালে, কারণ রাতের জন্য ভর্তা খাবো বলে। আর তরকারি তো সব দুপুরে খাওয়া হয়ে গেছে, অল্প একটু তরকারি ছিল, সেটা আমার বড় ছেলে স্কুল থেকে খেয়ে নিয়েছে। তো চলুন ভাত খেয়ে নিয়ে, সবাই খেয়ে নিয়েছে, আমার একার জন্য রেখে দিয়েছে। দেখুন কতগুলো শুধু লঙ্কা রেখেছে শুধু আমার জন্য। আমাদের বাড়ির লঙ্কা কেউ খায় না, আমার জন্য শুধু রেখে দেয়। শুধু লঙ্কা পড়েই আছে, ডাল কি খাবো, শুধু লঙ্কা খাবো। আর তার সঙ্গে করলা ভর্তা আছে। তো চলুন জমিয়ে খেয়ে নিচ্ছি। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। অবশ্যই লাইকটা দিয়ে দেবেন, কারণ অনেকে আপু আছে ভুলে যায় লাইক দিতে। কারণ আমি দেখেছি আমার লাইকের থেকে কমেন্টের সংখ্যা বেশি থাকে, লাইকটা কম থাকে। তো প্লিজ আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে লাইক দিই, তারপরে কমেন্ট করি। তো আমি সেই জন্য আশা করি আমার ভিডিও কিন্তু প্রত্যেকে লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন। তো চলুন আজকের ব্লগটা আমি এখানে সমাপ্ত করে দিচ্ছি। আবার কালকে যদি বাঁচি তো নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। তো চলুন, গুড নাইট, টাটা, বাই, আল্লাহ হাফিজ। তো চলে এসছে রোজা আর একদিন, আজকে শুক্রবার, তো কালকে রাতেই তারাবি, মানে পরশুতে রোজা শুরু। তো চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। তো আজকে পর্যন্ত বিদায় নিলাম, টাটা, বাই, গুড নাইট।